সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 2025 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কোন প্রান্ত থেকে দেখছেন লিখতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও আপনারা দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন। এক একটা কমেন্ট এক একটা ভালোবাসা, এক একটা শ্রদ্ধা। বিদেশে কর্মরত সেখান থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে তো দেখছেনই, কলকাতা থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, যাদবপুর থেকে, বাগুইআটি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, কমেন্ট করছেন যে স্যার আমরা এখান থেকে দেখছি। এমনকি রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, দিল্লি থেকে, রাঁচি থেকে দেখছেন। এবং বিদেশে কর্মরত যারা বার্লিনে রয়েছেন, ইউএসএতে রয়েছেন, কানাডাতে বহু বাঙালিরা রয়েছেন, সেখান থেকে দেখছেন এবং কমেন্ট করছেন যে স্যার আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। আপনার সমস্ত ভিডিও আমরা প্রতিদিন দেখি, কোনো ভিডিও মিস করি না। স্যার সাপ্তাহিক রাশিফল অবশ্যই দেবেন, আপনারা কমেন্ট করেন। তো এক একটা কমেন্ট হচ্ছে এক একটা ভালোবাসা এবং শ্রদ্ধা, সাথে আর কি যাবে রে বাবা। তো যাই হোক, সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? এরিস বা মেষ রাশি, উদারতা যুক্ত রাশি মেষ রাশি বা এরিস। এরিসের জন্য বলবো সম্মানহানির যোগ কিন্তু বিদ্যমান এই সপ্তাহে রয়েছে, তাই ব্যালেন্স করে চলবেন। দুমদাম কোনো কথা বলবেন না, বাক্য প্রয়োগ করবেন না মোটেও। আপনার যে বাণী, সে বাণীর কদর কিন্তু অনেক, দাম কিন্তু অনেক। হ্যাঁ, তো বলার আগে বুঝে শুনে বলবেন। নিজের মনে করে সবাইকে সব কিছু বলবেন না, হতাশ কিন্তু আপনাকে হতে হবে। আপনি নিজের মনে করে বলে দিলেন কিন্তু নিরাশ আপনাকে হতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, কারণ সম্মানহানির কিন্তু যোগ চলছে, এই সপ্তাহে চলবে। শান্ত চিত্ত দরকার। কোনো বাদ বিবাদ বা ঝগড়ায় মোটেও জড়াবেন না। কোনো ঝগড়া বা ঝামেলা আপনি বুঝতে পারবেন যে উত্তর দিলে ঝগড়া হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসুন। বিপদ আপনারই হবে এই সপ্তাহে, অর্থাৎ গুড লাক এই সপ্তাহে নেই আপনার। তো সেহেতু আপনাকে বলবো বাদ বিবাদ থেকে এড়িয়ে চলুন। নেগেটিভ এনার্জি প্রচণ্ড বাড়বে, অতিরিক্ত ভাবাত্মক হয়ে পড়বেন না, ইমোশনাল হয়ে যাবেন না। মেষ রাশি ব্যক্তিদের মার্গদর্শন দেখায়, সঠিক যে মার্গদর্শন দেখায়, বাট প্রতিদানে শুধু পায় কষ্ট কষ্ট কষ্ট। এরা এটাই পায়, প্রতিদানে শুধু কষ্ট পায়। সবাইকে মোটিভেটেড করে এরা, সঠিক পথ দেখায়, সঠিক রাস্তা দেখায়। নিজের হানি করে হলেও ব্যক্তিদের এরা ভালো জায়গায় পৌঁছয়, নিজেদের হানি করেও কে করবে? এরা করে, কিন্তু প্রতিদানে পায় শুধু কষ্ট। নিজের ফায়দার জন্য কখনো অনৈতিক কাজ করে না মেষ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে খরচ প্রবল হবে, প্রচণ্ড খরচা হবে। খরচের প্রতি লাগাম দেবেন, নিয়ন্ত্রণ রাখবেন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে, স্টুডেন্টসরা, তোমাদের জন্য শুভ করো। এই সপ্তাহ প্রোডাক্টিভ তোমাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। ব্যবসায়ীদের জন্য এই যে টাইম, এই যে সপ্তাহ মোটেও ভালো নয়। ডিলগুলো ভালোভাবে করবেন, ভালোভাবে সিগনেচার করবেন, লেনদেন ভালো করে করবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও ভালো না এই সপ্তাহ। পারিবারিক শান্তি বাড়াতে হবে রে বাবা, পারিবারিক শান্তি দরকার। রিলেশনশিপে বা প্রেম প্রণয়ে জীবনসাথীর সঙ্গে তালমিলের বড্ড অভাব ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড চলছিল, সেগুলো ধীরে ধীরে রিজলভ করার টাইম, রিজলভ করুন। তো অনলি ওয়ে হচ্ছে কমিউনিকেশন করুন, কথা বলুন, নইলে আরও কিন্তু ক্ষতি হবে বা আরও ঝামেলা অশান্তি হবে। বোঝার চেষ্টা করুন পার্টনারকে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে আমি কত বুঝবো নিজে, তাকেও তো বুঝতে হবে। এটা তো আপনার বক্তব্য, আমি কত বুঝবো শুধু নিজে, পার্টনার যদি না বোঝে আমাকে। তো সেহেতু যোগাযোগ করতে হবে। কুণ্ডলিতে যদি ভেনাস পীড়িত থাকে, ফিফথ হাউস অ্যাপ্লিকেশনে থাকে, সেটাকে রেমেডি যদি দেওয়া যায় 100% সমাধান সম্ভব রে বাবা, কোনো চিন্তা নেই। স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দিতে হবে এবং দাম্পত্য জীবনেও রিজলভ করার টাইম এটা। যাদের হজমের গণ্ডগোল রয়েছে, ডাইজেশনের প্রবলেম রয়েছে, হজমের সমস্যা, ডাইজেশনের প্রবলেম, বা আপনাদের যাদের আলসার রয়েছে, আলসার, হ্যাঁ, বাইরের খাবার মোটেও খাবেন না। খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হন, টাইম টু টাইম সব কিছু করবেন, নিয়মে থাকবেন, ব্যায়াম করুন, অন্তত কোনো একটা গাছে রোজ জল দিন, ডিসিপ্লিনে থাকুন। কেমন? যাদের হজমের গণ্ডগোল রয়েছে ভালো নয়, বা যাদের আপনারা যারা ভালো আছেন, ঠিকঠাক আছেন, তবুও বলবো বাইরের খাবার খাবেন না। অয়েলি ফুড এড়িয়ে চলুন এবং বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। মেষ রাশির জাতক জাতিকারা কী করবেন?
গোলাপ জল, গোলাপ জল কিনতে পাওয়া যায়, ভালো ব্র্যান্ডেড কোম্পানির গোলাপ জল নিয়ে আপনি মা লক্ষ্মীকে প্রদান করুন। শুক্রবার দিন এটা দেবেন, মা লক্ষ্মীকে প্রদান করুন। শুক্রবার দিন বা বুধবার দিন মা লক্ষ্মীকে দেবেন। এবং গণেশজির মন্ত্র জপ করবেন। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গং গণপতয়ে নমঃ। ওম গং গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকুন। ওম খর্বম স্থলতনুম গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরম প্রসন্দনমদগন্ধলুব্ধ মধুপবল্লগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরধিरै সিন্দুর শুভাকরম বন্দে শৈলসুতাসুতিম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। ওম গং গণপতয়ে নমঃ। বড় মন্ত্র না বলতে পারলে ছোট মন্ত্র বলবেন। ওম গং গণপতয়ে নমঃ। ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর সাড়ে সাতি চলছে আপনাদের, 2033 সাল অবধি চলবে সাড়ে সাতি। ভালো নয়, হওয়া কাজে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয়। 2025 এপ্রিলে স্টার্ট হয়েছে, চলবে 2033 সাল অবধি। মোটেও ভালো নয়, হওয়া কাজে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয়। হ্যাঁ, পিতা বা মাতার শরীর স্বাস্থ্য খারাপ হয়, যাদের পিতা মাতা নেই। গুরুজনের বাড়িতে যে কোনো গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হয়, যাদের গুরুজনও নেই তাদের বাধা বিপত্তি জটিলতা সমস্যা এগুলো চলে। এমনকি রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ ঘটে, ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়, ব্যবসা খারাপ হয়। শনি হচ্ছে ডিলের কারক গ্রহ, শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। ঋষি পরাশর বলেছেন দুঃখের কারক গ্রহ। গত জন্মের কর্মফল আপনাকে বয়ে নিয়ে চলতে হয় এই জন্মেও। সেহেতু ভাববেন না যে আমি সৎ ব্যক্তি কিছু করছি না তবুও কেন শনি আপনাকে বাজে ফল প্রদান করবে, আমাকে কেন শনি খারাপ ফল প্রদান করবে, এটা তো ভাবতে পারেন। কিন্তু না, গত জন্মের পাপের ফলও আপনাকে এই জন্মে পেতে হবে এবং সেই জন্যে আপনার জন্ম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেহেতু শাস্ত্রে বলা হচ্ছে নীলাঞ্জনা চয়াপ্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। এই যে শনি, গ্রহরাজ শনি, সে নিজের বাবাকে পর্যন্ত ছাড়েনি। এর থেকে মুক্তির পথ কি? মুক্তির পথ হচ্ছে মা দক্ষিণা কালী। প্রত্যেকটি গ্রহের দেবী আছেন, প্রত্যেকটি গ্রহের দেবী আছেন। যেরকম ধরুন আপনার ছেলে কোনো এক ব্যক্তির সঙ্গে প্রচণ্ড ঝামেলা বা শত্রুতা, এবার সেই ছেলেটি যখন ডাইরেক্ট আপনার ছেলের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, পারবে না কোনোদিনও করতে। এবার সে কি করলো, আপনার সঙ্গে ভালো সম্পর্ক করলো, অর্থাৎ ছেলেটির বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক করলো, বাবা মাকে সেবা যত্ন করলো। তখন কি হলো, ছেলেটা দেখলো কি আমার বাবা মার সেবা যত্ন করছে, বাবা মাকে সেবা করছে, আমাকে তাহলে ভালো তার সাথে সম্পর্ক করতে হবে। বা আপনার বাবা মা বলল ছেলেটির সাথে সম্পর্ক ভালো করো, ছেলেটি খুব ভালো। তো সেরকম গ্রহের যে দেবীরা আছেন, সে গ্রহরা বাধ্য তাকে ভালো ফল প্রদান করতে সেই দেবীদের উপাসনা করলে। তো দক্ষিণাকালী প্রয়োগ যাদের সাড়ে সাথী আছে চলছে, মেষ রাশির জাতক জাতিকাদের, আপনারা বুঝতে পারছেন, কষ্টে আছেন, কাঁদছেন, দুঃখে আছেন, জটিলতায় আছেন, সমাধান দক্ষিণাকালী প্রয়োগ। তো চেম্বারে যোগাযোগ করতে হবে রে বাবা। চেম্বারে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, সবাই জানেন রফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি। 16 ডিসেম্বর মালদা চেম্বার হোটেল প্রতাপাদিত্য কানিমোড়ের কাছে। মালদা থেকে, বুলবুলি থেকে যারা আসবেন, পাকুয়া থেকে যারা আসবেন, চাচল থেকে, গাজল থেকে, বালুরঘাট থেকে যারা আসবেন এই নম্বরে যোগাযোগ করবেন। নারায়ণপুর থেকে যারা আসবেন। 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জংশনের একেবারে বিপরীতে। কোচবিহার থেকে, শিলিগুড়ি থেকে, ফালাকাটা থেকে, হ্যাঁ জলপাইগুড়ি থেকে যারা আসবেন এই নম্বরে যোগাযোগ করবেন। 18 ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে আমার চেম্বার হোটেল বৃন্দাবন। রেল স্টেশন থেকে একদম 2 মিনিটের রাস্তা, পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। বুকিং নম্বরগুলো দেওয়া আছে স্ক্রিনে দেখুন। 98 400 44 86 সহজ নাম্বার এবং মেন হেল্পলাইন নাম্বার। 98 400 44 86, 98 400 44 86 এবং 6289590622, 6289590622, 9330367782, 9330367782 এবং 9330333384, 9330333384 নম্বরগুলো দেখুন পরপর দেওয়া আছে। বিস্তারিত জানতে এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি।
এই সপ্তাহে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না বৃষ রাশির জাতক জাতিকারা। মিত্রই কিন্তু শত্রুতে পরিণত হবে, ইতিহাস প্রমাণ আছে। একদম ঘনিষ্ঠ মিত্রই কিন্তু ভবিষ্যতে গিয়ে সব থেকে অতীব শত্রুতে পরিণত হতে পারে। সেহেতু বলবো চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট মোটেও করবেন না, কারা? বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। এমনিতেও আপনাদের কথাবার্তার মধ্যে তেজি ভাব রয়েছে, প্র্যাকটিক্যাল নেচার, মুখের উপরে কথাবার্তা বলে ফেলেন আপনারা, লজিককে প্রাধান্য দেন, অন্ধবিশ্বাস মানি না, লজিক ছাড়া কোনো কিছুকে প্রাধান্য দিই না, এরকম নেচার বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো সেহেতু বলছি তেজি ভাব প্রচণ্ড লক্ষ্য করা যাচ্ছে কথাবার্তার মধ্যে, তো সংযম ভাবও দরকার আছে প্রচণ্ডভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীরা আপনারা যারা আছেন, আপনাদের জন্যে তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় প্রোডাক্টিভ হবে, ভালো হবে। ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ কিন্তু মোটেও ভালো নয়। তোমাদেরকে এফোর্ট বাড়াতে হবে, গোল সেটিং করতে হবে। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা বড় দুর্ঘটনা, বড় ফাড়া, বড় বিপদ, এমনকি মৃত্যুর মুখ থেকে পর্যন্ত আপনারা বেঁচে যাবেন। বিপদ আপনাদের পাশ দিয়ে চলে যাবে, আপনি বেঁচে যাবেন, কারণ ভগবানের ব্লেসিংস বা ভগবানের কৃপা মিলবে। শত্রুরা পরাস্ত হবে, শত্রুরা লাফাচ্ছে না, শত্রুরা পরাস্ত হবে। যতটা এফোর্ট দিচ্ছেন সেই অনুপাতে কিন্তু রেজাল্ট আসবে না। একটা কথাই আছে না, কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন, গীতাতে লেখা আছে কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু আমি তো কিছুটাও তো আরে বাবা আশা করি না, কিন্তু যতটুকু দিচ্ছি একটু হলেও তো আউটপুট পাবো, এটা তো মনে করতে পারি। সেটাতেও সমস্যা দেখা যাচ্ছে এই সপ্তাহে। যতটা এফোর্ট দেবেন সেই অনুপাতে রেজাল্ট আসবে না। কর্মক্ষেত্রে যত এফোর্ট দেবেন সেই অনুযায়ী একদমই রেজাল্ট আসবে না, এবং আপনাকে বোঝা হবে না। আপনাকে, আপনার যে ইনার, আপনার যে ভিতর, সেই ভেতরটাকে চিনতে পারবে না লোকেরা। হ্যাঁ, আপনি এতটা খাটেন, এতটা সময় দিচ্ছেন, ভেতর থেকে করছেন, সেই জায়গা থেকে ডিসরেসপেক্টের সম্মুখীন আপনি হবেন। এবং পলিটিক্সের সঙ্গে যুক্ত যারা আছেন, পলিটিশিয়ান, তাদের জন্য এই যে সপ্তাহ শুভকর। যারা পলিটিশিয়ান বা পলিটিক্সের সঙ্গে যুক্ত, রিলেশনশিপে সজাগ থাকবেন। আপনাকে ঠকানো হচ্ছে না তো যাচাই করুন। কি করবেন বৃষ রাশির জাতক জাতিকারা? মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভিরিয়াম সৌম্যো পদ্মাসনাস্থাম দেবো ধাইচ্য শ্রিয়ম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম সুরূপঞ্চো সর্বলঙ্কার ভূষিতাম রোক্মো পদ্মো ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেন তু। মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মী আপনাকে রক্ষা করবেন। ছোট মন্ত্র চ্যান্টিং করুন, ওম শ্রীম লক্ষ্মী নমঃ, ওম শ্রীম লক্ষ্মী নমঃ, ওম শ্রীম লক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মী আপনাকে পরিত্রাণ দেবেন এই সপ্তাহে। এবং চেম্বারে যারা আসবেন, 14th ডিসেম্বর কলকাতা চেম্বার, 15th ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 16th ডিসেম্বর মালদা চেম্বার, 17th ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18th ডিসেম্বর গৌহাটি চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বর দেওয়া আছে। মেন হেল্পলাইন নম্বর 98 62809628959062293303 67782 93033384 নম্বরগুলো দেখুন পরপর দেওয়া আছে। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে নেগেটিভ শক্তি প্রচণ্ড বৃদ্ধি পাবে, প্রচণ্ড নেগেটিভ শক্তি বাড়বে। টুকটাক লাগা, নজর লাগা, জাদু টোনা, তন্ত্রক্রিয়া ইত্যাদির যোগ কিন্তু বিদ্যমান। তাই বলবো যতটা সম্ভব বাড়িতে থাকুন, এবং কোথাও গেলে পজিটিভ জায়গায় যান, মন্দিরে যান, পজিটিভ ভাইব্রেশনে যান। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। যারা নেগেটিভ কথা বলে, সবসময় দুঃখের কথা, নেগেটিভ কথা, আজে বাজে কথা বলে, তাদের থেকে দূরত্ব রাখুন, দূরত্ব বজায় রাখতে হবে আপনাকে। কারণ তন্ত্রক্রিয়া, টুকটাক নজর লাগার যোগ কিন্তু বিদ্যমান কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে মোটা ইনভেস্টমেন্ট মোটেও নয়। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, মোটা ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। ব্যবসায়ীদের বলবো, আপনারা যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন, লেনদেন বুঝে শুনে করুন, বুঝে শুনে লেনদেন করবেন, নইলে কিন্তু ঠকতে হবে। সতর্কভাবে করবেন, গলার যত্ন নেবেন, হেলথের যত্ন নেবেন, ঠান্ডা লাগাবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। ছাত্রছাত্রীদের বলবো তোমাদেরকে ওভার কনফিডেন্ট হবে না, কিন্তু ওভার কনফিডেন্ট
প্রতিদিনের পড়াশুনো, প্রতিদিনের স্টাডি প্রতিদিন করো, নিয়মে থাকো, ডিসিপ্লিনে থাকো। ওভার কনফিডেন্ট যদি হও, বাবা মায়ের কথা মতো চলো, নইলে কিন্তু তোমার ক্ষতি হবে। স্ট্র্যাটেজি বানাতে হবে, ব্যালেন্স করে এগোতে হবে। সম্পর্কে বা প্রেম প্রণয়ে মনের মিলের বড্ড অভাব এই সপ্তাহে দেখা যাচ্ছে। মনের যে মিলন, সেই মনের যে মিলনের বড্ড অভাব লক্ষ্য করা যাচ্ছে। কি করবেন? হনুমান মন্দিরে যান এবং নারকেল দিয়ে আসুন। একটি নারকেল দিয়ে আসতে পারেন এবং সিঁদুর, হনুমানজির চরণে সিঁদুর দিয়ে আসুন এবং প্রত্যেক দিন হনুমানজিকে ডাকুন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ, ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন কারা? মিথুন রাশির জাতক জাতিকারা। বা ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। চেম্বারে যারা আসবেন, 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 16 ডিসেম্বর মালদা চেম্বার, 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18 ডিসেম্বর গৌহাটি চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে। কষ্টে আছেন, দুঃখে আছেন, যোগাযোগ করতে হবে। এবার আসি কর্কট, কালপুরুষের 4র্থতম রাশি, ইমোশনাল রাশি, দুঃখের রাশি বলা হয় কর্কট রাশিকে। স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন, খেয়াল রাখবেন। সেভিংসে সমস্যা হচ্ছে, টাকা হুড়হুড় করে বেরিয়ে যাচ্ছে জলের মতো, সেভিংসে সমস্যা। যে যাই বলুক না কেন, যে যাই জ্ঞান দিক না কেন, আপনার নিজের যে গোল বা টার্গেট, সেটাকে মোটেও বদলাবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছে জ্যোতিষ মহারাজ যে ভুলেও নিজের যে টার্গেট বা নিজের যে বিচার বদলাবেন না। যে যাই বলুক না কেন, অটুট থাকবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর এই সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে। স্টুডেন্টসদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য শুভকর, তবে হেলথের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের প্রতি মারাত্মক খেয়াল রাখতে হবে। ঠান্ডা লাগানো যাবে না, কারণ জলরাশি তো, ঠান্ডা বেশি লাগে, অ্যালার্জি বেশি হবে, সাইনাসের প্রবলেম হবে, হেলথের যে কোনো সমস্যা হবে। ফ্রিতে কাউকে জ্ঞান দেবেন না, কাউকে অ্যাডভাইস দেবেন না। হ্যাঁ, অপমানিত হবেন আপনি, কদর আপনি পাবেন না। বিনামূল্যে জ্ঞান দেওয়ার দরকার নেই। যেখানে জ্ঞান নিচ্ছে না, যারা আপনাকে দাম দিচ্ছে না, সেখানে গিয়ে নিজের সময় বিনষ্ট করবেন না। আপনি হচ্ছেন 4র্থতম রাশি, স্টেবিলিটির রাশি, আপনি কর্কট রাশি। এটা কিন্তু ভুললে চলবে না রে বাবা। জীবন সাথীর সঙ্গে বা লাভ মেটের সাথে মতভেদের যোগ বিদ্যমান। জীবন সাথীর সঙ্গে বা লাভ মেটের সঙ্গে মতভেদ প্রচণ্ড দেখা যাচ্ছে, যার ফলে ঝগড়া, অশান্তি, ঝঞ্ঝাটের যোগ বিদ্যমান। তাই সংযম ভাব রাখবেন। যাদের সন্তান রয়েছে, আপনাদের যাদের সন্তান রয়েছে, সন্তান নিয়ে চিন্তা বাড়বে, হ্যাঁ, উদ্বেগ বাড়বে। তাই সন্তানের প্রতি খেয়াল রাখবেন। মানছি আপনার সন্তান ভালো, তবুও খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্যের প্রতি অন্তত খেয়াল রাখুন। বাবা মা তো খেয়াল তো রাখছেন শরীর স্বাস্থ্যের প্রতি, সে কি করছে, কি দেখছে, খেয়াল রাখুন অন্তত এই সপ্তাহটা। কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা? ভোলেনাথকে ডাকুন, ভোলা মহেশ্বরকে ডাকুন। আপনারা যেরকম ভোলা, সেরকম শিব হচ্ছে ভোলা। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ধায়েত নিনিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতംসম রত্নাকল্পজলাঙ্গং পরশুমৃগবড়াভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসিनं সমন্তাতিস্ততো অমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিম वसानं वैश्वदं विश्वबीजं निखिलभयहरं पाञ्चवक्त्रं त्रिनेत्रम्। ओम होम शिवाय नमः, ओम होम शिवाय नमः। भोलेनाथকে ডাকুন। नागेन्द्रहराय त्रिलोचनाय भाष्याङ्गरागाय महेश्वराय नित्याय शुद्ध्याय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। कर्पूरकुंद धवलेन्दु जटाधराय ओम होम शिवाय नमः। ভোলেনাথকে ডাকুন। অথবা ছোট মন্ত্র বলুন, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন কারা? কর্কট রাশির জাতক জাতিকারা। কষ্টে যারা আছেন, দুঃখে যারা আছেন, বিচ্ছেদ হয়েছে, রিলেশনশিপে জটিলতা চলছে, ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি যেখানেই থাকুন না কেন, প্রত্যেকটি জেলাতে আমার রয়েছে চেম্বার। কলকাতাতে যারা আসবেন, এখন থেকে বুক করুন। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 14 ডিসেম্বর রয়েছে কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি, 16 ডিসেম্বর কানিমোড়ে প্রতাপাদিত্য হোটেল,
ডিসেম্বর শিলিগুড়ি হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জাংশনের বিপরীতে। ডিসেম্বর পল্টন বাজার, গুয়াহাটিতে আমার চেম্বার, হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি সিংহ, কালপুরুষের পঞ্চমতম রাশি, প্রেমের রাশি সিংহ। এই সপ্তাহে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও নয়, মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না। পার্টনারের সাথে মতভেদ এবং জীবন সাথীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, উদ্বেগ বাড়বে। নিজের ইচ্ছে মতো যা তা বলে ফেলবেন না। ফ্রি মাইন্ডে আপনি বলছেন, কিন্তু পার্টনার কি ফ্রি মাইন্ডেড? এটা তো বুঝতে হবে আপনাকে। আপনি উদার, পার্টনার কি উদার? আপনি পজিটিভিটি দিয়ে ভাবেন, সে কি ভাবছে? সে তো সেটার অন্য মানে বের করার ধান্দায় আছে, পরিষ্কার কথা। তো সেহেতু বলবো নিজের ইচ্ছে মতো যা তা বলে ফেলবেন না, চিন্তা বাড়বে এবং কথাবার্তাতে মিষ্টতা বাড়াতে হবে। আপনার হার্ডওয়ার্ক অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন। ভাগ্যের স্বাদ কম পেলেও আপনার যে হার্ডওয়ার্ক আছে, সে হার্ডওয়ার্ক অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন এই সপ্তাহে। এই সপ্তাহে ভাগ্যের ভরসায় থাকবেন না, হার্ডওয়ার্কের ভরসায় থাকুন। একটা কথা আছে না, হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। এটাই হচ্ছে আপনার জন্যে সফলতার বাণী এই সপ্তাহের। হার্ডওয়ার্ককে বিশ্বাস করুন। কার্যভারগুলোকে ব্যবস্থিত করতে পারবেন এই সপ্তাহে। যে কার্যভার, বার্ডেন, চাপ, এগুলোকে ব্যবস্থিত করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহ। ব্যবসায়ীরা ভালো করে ডিল করুন, সজাগ থাকুন। স্টাফেদের ব্লাইন্ডলি বিলিভ করবেন না, দেখুন ভালো করে। নতুন লোকেদের সংস্পর্শে এলেও ব্লাইন্ডলি বিলিভ করবেন না, বিশ্বাস করবেন না, বুঝে শুনে ভরসা করুন। বাইরের খাবার মোটেও খাবেন না, স্টমাক ভোগাবে, হজমের গণ্ডগোল যাদের অলরেডি আছে তারাও সতর্ক থাকবেন। কোমরের ও হাড়ের যত্ন নেবেন, ঠান্ডা লাগাবেন না। মনকে স্থির করবেন, নিজেই নিজের ডক্টর হবেন না। নিজে ইউটিউব ঘেটে নিজে কোনো জায়গা থেকে মেডিসিন শুনলেন, কেউ বললো মেডিসিন এনে খাচ্ছেন না, ফিসে কিছু অ্যাপ্লাই করছেন যা তা দেখে না। ভালো স্পেশালিস্টকে দেখান। আপনার যা সমস্যা তার সেই ডক্টরকে দেখান। নিজে ডক্টর হবেন না, দিলে কিন্তু ক্ষতি হবে। আপনি হচ্ছেন প্রেমের রাশি, কিন্তু এটা ভুললে চলবে না, সিংহ রাশি। শিক্ষার্থীদেরকে বলবো অলসতা ত্যাগ করো, অলসতা প্রচণ্ড বাড়ছে, সময়ের কাজ সময়ে করো। কি করবেন আপনারা? সূর্যদেবকে রাখবেন। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে রাম হেমসে স্বর্গম শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে রাখবেন। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবের অনেক মন্ত্র রয়েছে। ওম আদিত্যায় নমঃ, ওম সূর্য নারায়ণায় নমঃ, অনেক মন্ত্র রয়েছে। কিন্তু এই যে আমি মন্ত্রটা বললাম, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রের পাওয়ার কিন্তু অত্যধিক। তার কারণ বীজ মন্ত্র আছে, হ্রাম হ্রিম হ্রোম সহ সূর্যায় নমঃ। ছোট্ট একটা বীজ থেকে বিরাট বড় বটবৃক্ষ হতে পারে, সেহেতু ছোট্ট বীজ মন্ত্রের পাওয়ার কিন্তু অসীম। লেটস চ্যান্ট করুন, রোজ চ্যান্টিং করুন, রোজ। ইউ হ্যাভ টু চ্যান্ট 20 টাইমস অন আ মাস্ট। 28 বার মিনিমাম জব করবেনই। ঢাইয়া চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের। হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, গুরুজন হানির যোগ তৈরি হয়। চলবে 2028 সাল অবধি, ভালো নয়। 2028 ডিসেম্বর অবধি চলবে, মোটামুটি মার্চ বরাবর অবধি চলবে। শুরু হয়েছে 2025 এপ্রিল অবধি। হওয়া কাজে বাধা, ব্যবসা ধূলিসাৎ হয়ে যাওয়া, রিলেশনশিপে জটিলতা, ব্যবসায় মন্দা, প্রেমপ্রণয় জটিলতা, মনের মিলের অভাব, একটা যে রাজকীয় মনোভাব সেটা ধূলিসাৎ হয়ে যায়। একটা যে রাজার মতো যে অ্যাটিটিউড, কদর, সেটা আপনি পাবেন না। হ্যাঁ, মানে সিংহ মানে কি? লায়ন। সে লায়ন খাঁচার মধ্যে আছে। এখান থেকে বেরোনোর একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। সেহেতু আপনাদেরকে বলছি, বারবার বলছি, সময় থাকতে কাজে লাগান। এই যে সময়টা আপনার সারাটা জীবন তছনছ করে দিতে পারে, সেহেতু সময় থাকতে প্রতিকার করাতে হবে, সমাধান করাতে হবে। সেহেতু বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। 98 400 44 86, 98 400 44 86, 9330367782, 62895 90622, 62895 90622, 62895 90622।
এবং 9330333384 নম্বরগুলো দেখুন পরপর দেওয়া আছে, এবং 9330333384। কলকাতা চেম্বার 14 ডিসেম্বর কলকাতা চেম্বার রয়েছে রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কলকাতা চেম্বার রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, বাগুইআটি থেকে, বেহালা থেকে, সল্টলেক থেকে যারা আসবেন, বরানগর থেকে, ব্যারাকপুর থেকে, হাওড়া থেকে, শিবপুর থেকে যারা আসছেন, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। গড়িয়া থেকে যারা আসবেন, হ্যাঁ, তারপরে কি বলে বিভিন্ন জায়গা থেকে, কলকাতার যেখান থেকে হোক আপনারা আসবেন এক জায়গাতে আমার চেম্বার। বিরাটি থেকে যারা আসবেন, তো 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 16 ডিসেম্বর মালদা চেম্বার, 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর দেওয়া আছে, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ঠতম রাশি কন্যা রাশি। শত্রুদের উৎপাত বাড়বে এই সপ্তাহে প্রচণ্ড। শত্রুরা তো উৎপাত করছে, কিছু করতে পারছে না আপনাকে, উৎপাতই শুধু করে যাবে। পরিশ্রমের অতটা রেজাল্ট মিলবে না, যতটা খাটবেন, যতটা হার্ডওয়ার্ক দেবেন, এফোর্ট দেবেন, সে অনুপাতে রেজাল্ট কিন্তু পাবেন না কন্যা। তবে পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, কারেজ বাড়বে। এমনিতেও আপনারা সাহসী, কারেজিয়াস অ্যাবিলিটি। কন্যা রাশির সিম্বল কি? একটা নৌকোর মধ্যে একটি সুন্দরী মেয়ে রয়েছে, একজন যুবতী সুন্দরী নারী রয়েছে সেই নৌকোর মধ্যে, একদম সুন্দরী। এবার কি হয়েছে, নৌকোর মধ্যে সে রয়েছে একা, কেউ নেই, অন্ধকার। সে কিছু দেখতে পাচ্ছে না, সে একা, সে জলের মধ্যে একা, নৌকোর মধ্যে একা। তার মধ্যে সাহস আসবে না তা কি হয়? কিন্তু ভেতরে ইনসিকিউরিটি রয়েছে তার, কি হবে? তো কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, কোনো বিষয়ে তাড়াহুড়ো মোটেও করবেন না, ধৈর্য রাখুন। কার্যভার থাকবে এই সপ্তাহে, ডিলে আসবে এই সপ্তাহে, তবে কাল করছি একটু পরে করছি ভুলে যাবেন, হবে না তখন কাজগুলো। কাল করছি নয়, এক্ষুনি করতে হবে। হ্যাঁ, বুঝে শুনে করতে হবে, এমন না যে একদম তাড়াহুড়ো করে করব, সেটা না। বুঝে শুনে করুন, কিন্তু করতে হবে, অলসতা ত্যাগ করুন। ছাত্রছাত্রীদের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহ। কন্যা রাশি, আপনাকে ফিটনেসের প্রতি খেয়াল রাখতে হবে। রিলেশনশিপে সিরিয়াস হলে ঠিক করার কিন্তু সময় এটা, কিওর করার সময় এটা। অতিরিক্ত ভাবনাত্মক হবেন না, থার্ড পার্সন হয়ে জাজ করুন যে থাকাটা কি জরুরি নাকি বেরিয়ে আসাটা জরুরি। সপ্তাহের শেষ ভাগে প্রবল মাত্রায় ভগবানের কৃপা পাবেন, সমস্যাগুলো কাটবে, একটা প্রবল মাত্রায় মানসিক জোর বাড়বে, বিপদগুলো কাটাতে পারবেন। কি করবেন? ফিটকিরি পাওয়া যায়, ফিটকিরি ভালো করে গুঁড়ো করে নেবেন, ডাস্ট করে নেবেন, সেটা দিয়ে দাঁতকে ওয়াশ করবেন, টিথ ওয়াশ করবেন আপনারা, এবং বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এটা চ্যান্টিং করবেন। আর ফিটকিরি যখন ব্রাশ করবেন, ফিটকিরি দিয়ে খুব সাবধানে কিন্তু করবেন, পেটে যেন না যায়, পেটে গেলে কিন্তু ক্ষতি করবে। এবার আসি কালপুরুষের 7তম রাশি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে উন্নতির যোগ বিদ্যমান, উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতার প্রবল যোগও রয়েছে, তাই সতর্ক থাকবেন। মনোবাঞ্ছিত রেজাল্টগুলো আসবে না, ডিলে আসবে। অতিরিক্ত কারোর প্রতি নির্ভরশীল হবেন না। ভালোবাসুন ঠিক আছে, কদর করুন ঠিক আছে, অতিরিক্ত নির্ভরশীল মানে সে ব্যক্তি যদি না থাকে আপনি বাঁচবেন না, এরকম মনস্থিতি যেন না থাকে। অতিরিক্ত নির্ভরশীল কারোর প্রতি হবেন না, নির্ভরশীল হন ভগবানের প্রতি, মা দুর্গার প্রতি, মা তারাকে ডাকুন, তাদের প্রতি নির্ভরশীল হন, মানুষের প্রতি মোটেও না, আপনাকে কিন্তু হতাশ করবে। কর্মক্ষেত্রে ও পার্সোনাল লাইফে ব্যালেন্স আনতে হবে। কর্মক্ষেত্রে এবং পার্সোনাল লাইফে ব্যালেন্স যদি না আনেন আপনাকে কিন্তু নিরাশ হতে হবে, কষ্ট পেতে হবে। কর্মক্ষেত্রের চাপ আপনি পার্সোনাল লাইফে এসে ঝেড়ে দিচ্ছেন, তাহলে কিন্তু চলবে না। শিক্ষার্থীদের প্রচেষ্টা বাড়াতে হবে, শিক্ষার্থীদের বলবো প্রচেষ্টা বাড়াতে হবে। অতিরিক্ত অয়েলি খাবার মোটেও খাবেন না এই সপ্তাহে। কারা? তুলা রাশির জাতক জাতিকারা। সাত্ত্বিক ভোজন করুন, যেমন খাবেন তেমন মন হবে কিন্তু আপনার। হ্যাঁ, একটা কথাই আছে না, জ্যাসা ভোজন ওয়সা মন, যেমন খাবেন সেরকম আপনার মাইন্ডসেট তৈরি হবে। রিলেশনশিপে আপনাকে এই সপ্তাহে চেষ্টা বাড়াতে হবে, অর্থাৎ ছোট হতে হবে আপনাকে, স্যাক্রিফাইস করতে হবে আপনাকে।
সম্পর্কটাকে টেকানোর জন্য কি করবেন? মা দুর্গার মন্ত্র জপ করবেন। ওম দুং দুর্গাयै নমঃ, ওম দুং দুর্গাयै নমঃ, ওম দুং দুর্গাयै নমঃ, ওম দুং দুর্গাयै নমঃ চ্যান্টিং করবেন। 28 বার জপ করবেন স্নান করে। চেম্বারে যারা আসবেন 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 16 ডিসেম্বর মালদা চেম্বার, 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি বৃশ্চিক, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। অনাবশ্যক খরচের যোগ বিদ্যমান। কেমন? বাজেটের প্রতি খেয়াল রাখবেন। বাধা প্রচণ্ড হচ্ছিল সব কিছুতে, তা ধীরে 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 কাটাতে পারবেন। স্বাস্থ্যের প্রতি মারাত্মক খেয়াল রাখবেন। জলরাশি, ঠান্ডা মোটেও লাগাবেন না, কিন্তু অবহেলা নয় স্বাস্থ্য নিয়ে। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর। সাবধানে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে। যদিও রক্ষা মিলবে, ভগবানের কৃপা আছে, তবুও বলবো সাবধানে চলাফেরা করবেন। আপনাদেরকে বোঝা হবে না, অর্থাৎ আপনি সংসারের জন্য এত কিছু করেছেন বা কোনো ব্যক্তির জন্য এত কিছু করেছেন, আমি মানছি আপনি 1% আশা করেন না, তবু একটু হলেও তো কদর আশা করেন, সে কদরটুকু আপনি পাবেন না, বোঝা হবে না আপনাকে। এটাই বৃশ্চিকের জ্বালা। এমনি তো আর জ্বালাময়ী রাশি হয় না। বিশ্বাসঘাতকতা পেয়ে থাকে জীবনে প্রবল, ঠকে থাকে জীবনে প্রবল। যাদেরকে আপন মনে করে তারাই ঠগায় এদেরকে। দানবীর কর্ণ এরা, প্রচুর দান করতে জানে, প্রচুর সেবা করতে জানে। এদেরকে কি করে আতিথেয়তা করতে হয় এদেরকে কখনো শেখাতে নেই। এরা এতটা আতিথেয়তা জানে, কিন্তু অপমাননা, বিশ্বাসঘাতকতা প্রবল পায়। রিলেশনশিপে বলবো ঝামেলা এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে প্রোডাক্টিভ। সপ্তাহের শেষ ভাগে মারাত্মক নেগেটিভিটি বা ডিপ্রেশন কাজ করবে। সপ্তাহের শেষ ভাগটা কিন্তু আপনাকে সংযম থাকতে হবে, ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। এটা করবেন। কি করবেন এই সপ্তাহ জুড়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? চামেলি তেল এবং সিঁদুর একসঙ্গে মিশিয়ে হনুমানজির চরণে দিয়ে চলে আসবেন। কেমন? এবং হনুমানজিকে ডাকবেন, হনুমান চালিসা পাঠ করবেন। ওম হং হনুমতে নমঃ। রামজিকে স্মরণ করবেন, শ্রীরামজিকে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। বা ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, এটা জপ করবেন আপনারা। কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন। আর কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, বৃশ্চিক প্রতিকার না করলে ভালো হয় না এদের জীবনে। কষ্ট পেতে হয় এদের জীবনে, ঠকতে হয় এদের জীবনে, হোঁচট খেতে 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 বড় হতে হয়। কতদিন আর কষ্ট করবেন? চেম্বারে যোগাযোগ করতে হবে। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 16 ডিসেম্বর মালদা চেম্বার, 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার। ইন ডিটেল বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। নম্বরগুলো পরপর দেওয়া আছে। 98 400 44 86 মেন হেল্পলাইন নম্বর কিন্তু এটা। 98 400 44 86। তারপরে 6289590622, 6289590622, 9330367782, 9330333384। দেখুন স্ক্রিনে দেওয়া আছে বা এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, নম্বরগুলো নিয়ে নেবেন। এবার রাশি ধনু, কালপুরুষের নবমতম রাশি। কেমন যাবে এই সপ্তাহ ধনু রাশি জাতক জাতিকাদের? সপ্তাহের শুরুতে চাপ বাড়বে, তবে সুযোগও মিলবে, সুযোগগুলো হাতছাড়া করবেন না। সিনিয়রদের সাথে সুসম্পর্ক গড়তে হবে বা তালমিলের একটা সমস্যার যোগ বিদ্যমান। ধনু হচ্ছে ইন্টেলিজেন্ট, ধনু হচ্ছে জ্ঞানী রাশি এবং অন্যায় তো সহ্য করতে পারে না। এবং এদের থেকে যারা বড় তারাও যদি অন্যায় করে এরা কিন্তু বলে দেয়, এটা হচ্ছে সমস্যা। তো একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে, নইলে দুঃখ আপনি পাবেন। যতটা খাটবেন সে অনুপাতে রেজাল্ট আসবে না, পেশেন্স দরকার। বিকজ অফ ঢাইয়া চলছে, রানিং অন। সপ্তাহের প্রথম ভাগ যতই সাপোর্টিভ হোক না কেন, শেষ ভাগ তেমন হবে না। শেষ ভাগে ডিপ্রেশন কিন্তু কাজ করবে, নেগেটিভিটি কাজ করবে। স্বাস্থ্যের প্রতি আপনারা নজর দেবেন ধনু। সাইনাস, যাদের মাইগ্রেনের সমস্যা আছে, পর্যাপ্ত ঘুমোবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। রিলেশনশিপে স্ট্রাগলের টাইম, এটা স্ট্রাগল চলবে। কোনো কিছু করার আগে ভালো করে যাচাই করুন, কারণ নিজের ভুলের কারণে সমস্যায় পড়বেন, কিন্তু আপনি দুর্ঘটনায় পড়বেন।
ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকবেন। কোনো কিছু স্টার্টিং করার জন্য উত্তম সপ্তাহ মোটেও নয় এটা। শিক্ষার্থীদের জন্যও ভালো নয়, এফোর্ট বাড়াও। শিক্ষার্থীদের জন্য বলবো তোমাদেরকে বলছি, প্রতিদিন একটা টাইম সেট করো, গোল সেট করো, সে গোলের বাইরে যাবে না, বলে দিচ্ছি। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ করো এই সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় কি করবেন? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন। মা তারা আপনাকে রক্ষা করবেন এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের। বা ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। রাইট নাও ধনুরাশির জাতক জাতিকাদের চলছে শনির ঢাইয়া। 2025 এপ্রিলে স্টার্ট হয়েছে, 2025 এপ্রিলে স্টার্ট হয়েছে, চলবে 2028 সাল অবধি। 28-এর মাঝ বরাবর অবধি চলবে, কিন্তু টাইমটা মোটেও ভালো যাচ্ছে না, আপনারাও জানেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, এই ঢাইয়াতে হওয়া কাজে বাধা তৈরি হয় রে বাবা, বাধা বাধা বাধা। ভালো চাকরি হতে চায় না, বা কর্মক্ষেত্রে জটিলতা চলে, ব্যবসা খারাপ চলে, যশ হারিয়ে যায়। গতকালকে কথা বললাম এক ব্যক্তির সঙ্গে, রমরমা গোল্ডের ব্যবসা ছিল, হ্যাঁ, সম্ভবত অন্ধ্রপ্রদেশে। সে ব্যবসা এখন খারাপ চলছে। তো দেখুন, এই যে শনির যে অশুভ প্রভাবের জন্য এগুলো কিন্তু হয়, হ্যাঁ, তো এগুলোকে ঠিক করতে হবে। কয়েক কোটি টাকা দিয়ে তিনি বাড়ি কিনেছেন, এখন তার ব্যবসাই চলছে না ঠিকঠাকভাবে। এফোর্ট দিচ্ছেন, সৎ ব্যক্তি, কিন্তু ব্যবসা চলছে না। তো এগুলোকে ঠিকঠাক করাতে হয়। রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, তো ভালো রিলেশন হাতে হাত রেখেছে, কোনোদিনও ছেড়ে যাব না, বিচ্ছেদ ঘটে, সেহেতু উপায় কি? বা দাম্পত্য জীবনে কলহ চলে, বদনাম হয়, এর উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। ভালো ভালো স্টুডেন্টসরা, বাবা মাদেরকে বলছি, ছাত্রছাত্রীদেরকে দেখান, সন্তানদের দেখান, খারাপ জায়গায় চলে যাবে। এই টাইমটা প্রচণ্ড সেন্সিটিভ। এই টাইমের উপরে ভাগ্য কিন্তু নির্ধারণ হচ্ছে, সারাটা জীবন কেমন কাটবে। সেহেতু দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, যোগাযোগ করতে হবে। সেহেতু এর থেকে বাঁচার উপায় দক্ষিণাকালী প্রয়োগ, তন্ত্রের প্রয়োগ, যেটা আমি করে থাকি। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে, ওপেন মিডিয়াতে সিনা ঠকে প্রোগ্রাম করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। আপনি জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন, জ্যোতিষশাস্ত্র আপনাকে রক্ষা করবে। ন হি কশ্চিৎ সনমপি আতুতিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হব্যস কর্ম সর্ব প্রাকৃতি জয় গুণাই। কোনো ব্যক্তি কর্ম ছাড়া থাকতে পারে না, কর্ম আপনাকে করতে হবে, কিন্তু ভাগ্য অলসো নিডেড। হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, এটা পুরোপুরি সত্য নয়। হার্ডওয়ার্ক প্লাস গুড লাক হচ্ছে সাকসেস। চেষ্টা করছেন, গরুর মতো খাটছেন, কিন্তু আপনার ভাগ্য যদি না থাকে আপনি পারবেন না এগোতে রে বাবা। সেহেতু দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। আমার চেম্বার 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 14 ডিসেম্বর কলকাতাতে আমি বসছি। রফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার আমার রয়েছে। 16 ডিসেম্বর মালদাতে আমার চেম্বার রয়েছে। 17 ডিসেম্বর শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে। 18 ডিসেম্বর গুয়াহাটিতে চেম্বার রয়েছে। কলকাতা রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, বাগুইয়াটি, হ্যাঁ, বরানগর, বিরাটি, গড়িয়া, বেহালা, যারা আসবেন কলকাতাতে দেখাতে হবে। হাওড়া থেকে যারা আসছেন, শিবপুর থেকে যারা আসবেন, বনগাঁ থেকে যারা আসবেন, হ্যাঁ, সব জায়গার নাম নিতে পারছি না, চন্দননগর থেকে যারা আসবেন, ব্যারাকপুর থেকে, কলকাতার একটাই চেম্বার, এই জায়গাতে আসতে হবে আপনাদেরকে। এবং কৃষ্ণনগরে তো আপনারা জানেন, রানাঘাট থেকে আসেন, আপনারা অনেক সময় দুর্গাপুর থেকে চলে আসেন, বাঁকুড়া থেকে চলে আসেন, হ্যাঁ। এবং মালদা চেম্বার তো আপনারা কি বলে, চাচল থেকে, গাজল থেকে, বালুরঘাট থেকে, বালঞ্চপল্লী থেকে, তারপরে কি বলে এই কানিমোড় থেকে, গয়েশপুর থেকে যারা আসবেন, বুলবুলি থেকে, পাকুয়া থেকে যারা আসবেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 17 ডিসেম্বর শিলিগুড়ি, ফালাকাটা থেকে, জলপাইগুড়ি থেকে যারা আসবেন, হ্যাঁ, কি বলে কোচবিহার থেকে যারা আসবেন যোগাযোগ করবেন। আর 18 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার রয়েছে, পল্টন বাজারে, হোটেল বৃন্দাবন। বিস্তারিত জানতে, ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কারা? ধনুরাশির জাতক জাতিকারা। 4টে নম্বর রয়েছে, 98 4 0 44 86।
98 4 0 44 86 মেন হেল্পলাইন নম্বর কিন্তু 98 4 0 44 86 6289590622 6289590622 9330367782 9330333384 দেখুন পরপর দেওয়া আছে নম্বরগুলো। না নিতে পারলে এই পেজের কভার ফটোতে আছে, হ্যাঁ, অ্যাস্ট্রোশ্রী দীপ চক্রবর্তী এই যে কভার ফটো, সেখানে রয়েছে নম্বরগুলো, যোগাযোগ করবেন। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি মকর রাশি কেমন যাবে। কর্মক্ষেত্রের জন্য শুভকর নয় এই সপ্তাহ আপনাদের, এবং ফ্যামিলি লাইফেও মাথা গরমের যোগ বিদ্যমান। মাথা ঠান্ডা রাখবেন মকর। অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না, নিরাশ হতে হবে আপনাকে। রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ বিদ্যমান। কোনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি হবে এবং তার জন্য ইনসিকিউরিটি বাড়বে। কমিউনিকেশন ইজ দ্য অনলি ওয়ে আউট। কমিউনিকেশন ইজ দ্য অনলি ওয়ে আউট। কথা বলুন পার্টনারের সঙ্গে, কথা বলে সমাধানগুলো করুন। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য প্রোডাক্টিভ এবং এই সপ্তাহটা মারাত্মক এসেন্সিয়াল, সেহেতু বলবো কাজে লাগাও সপ্তাহটাকে। শিক্ষার্থীরা যারা ডাক্তারি নিয়ে স্টাডি করছো, মেডিকেল নিয়ে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছো বা যে কোনো সেক্টরে থাকো না কেন, ইম্পর্টেন্ট টাইম সিদ্ধান্তের জন্য। প্রচুর চাপ বা দায়িত্ব বা বার্ডেন এই সপ্তাহে কিন্তু বাড়বে। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা? নিডি ব্যক্তিদের কিছু দান করুন, যাদের দরকার। কম্বল দান করুন, কালো কম্বল দান করুন, কম্বল দান করুন এবং শনি মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। কারা? মকর রাশির জাতক জাতিকারা। একই আপনারা হচ্ছেন শনির জাতক, অর্থাৎ আপনাদের অধিপতি হচ্ছে স্যাটার্ন। মকর হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি। বাস্তব কথা বলে এরা লজিককে প্রাধান্য দেয়। এরা কোনো ব্যাটার কথা শোনে না। লজিক যদি না থাকে, সে যত বড় ব্যক্তি হোক, কাউকে দাম দেয় না। এরা হচ্ছে মকর। বিকজ অফ ক্যাপ্রিকর্নের মধ্যে পিতৃতত্ত্ব জন্মগত বিদ্যমান। হ্যাঁ, এরা লজিককে প্রাধান্য করে। আপনি যত বড় লাট সাহেব হন না কেন, পাবেন না কদর। আপনাকে লজিককে প্রাধান্য দিতে হবে। বিকজ অফ লজিক ইজ এসেন্সিয়াল। কাদের জন্যে? ক্যাপ্রিকর্নের জন্যে। লজিক হচ্ছে এদের খাদ্য, সত্যি কথা বলতে গেলে। এবং কর্ম ওরিয়েন্টেড রাশি, 10তম রাশি। স্ট্যাটাসে যেন কোনো কালি না আসে, সর্বদা ভাবে এরা, সর্বদা চিন্তন করে এরা। এরাই হচ্ছে মকর রাশি, কালপুরুষের 10তম রাশি। কি করবেন বলে দিলাম, শনি মহারাজকে ডাকুন। এবার আসি কুম্ভ, কালপুরুষের 11তম রাশি কুম্ভ রাশি। কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? সপ্তাহের শুরুতে বলবো প্রফিটের জন্য ভালো নয়, প্রফিটের জন্য ভালো নয়। খরচ প্রচণ্ড হবে, খরচ কন্ট্রোলে রাখবেন। স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়, পর্যাপ্ত ঘুমোবেন। মানছি আপনি পর্যাপ্ত ঘুমোচ্ছেন, কিন্তু আপনার বডির জন্য কি সেটা পর্যাপ্ত? সেটা বুঝুন। পর্যাপ্ত ঘুমোবেন। ডিপ্রেশন অ্যাংজাইটিগুলোকে এক সাইডে করুন। ঘুমোতে হবে ভালোভাবে। যদিও উন্নতি বা বাধাগুলোকে আপনি কাটাতে পারবেন, উন্নতির যোগ রয়েছে, বাধাগুলোকে আপনি কাটাতে পারবেন। মনোমালিন্যতার ফলে মানসিক কষ্ট মিলবে, তাই কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করে বলবেন। নিজের মনে করে যা তা বলে ফেলবেন না। শত্রুরা লাফাচ্ছিল, শত্রুরা পরাস্ত হবে, শত্রুদের ক্ষতি হবে, কিচ্ছু করতে পারবে না শত্রুরা। পার্সোনাল রিলেশনশিপের জন্য অশুভ, শিক্ষার্থীদের জন্য শুভকর এই সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য, যারা বিজনেস করছেন, ব্যবসায়ীদের জন্য এই যে সপ্তাহ মোটেও ভালো নয়। তার কারণ প্রফিটের জন্য মোটেও ভালো পাচ্ছি না কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান কৃষ্ণকে ডাকুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুলসীতে জল দিন এবং মা তুলসীকে ডাকুন। ওম বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এটা চ্যান্টিং করবেন। বা গীতার 18টা নাম চ্যান্টিং করতে পারেন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এটা আমি বহুবার ভিডিওতে বলেছি, একটু স্পিডে বললাম কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, অলরেডি বলেছি। বা সম্ভব হলে আমি কমেন্টে লিখে দেবো। এবার আসি মিন, কালপুরুষের 6তম রাশি মিন রাশি। কেমন যাবে মিন রাশির জাতক জাতিকাদের? তাড়াহুড়ো করবেন না মোটেও, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে শত্রুতার যোগ বিদ্যমান। নিজের মনে করে সবাইকে নিজের মনে করবেন না, কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতার যোগ বিদ্যমান। ভালো পরামর্শ নিন,
পরামর্শ নিয়ে এগোন। নিজের যেটা ইচ্ছে হচ্ছে সেই পথে এগোবেন না, ঠকবেন আপনি, বিপদ আছে। স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড যত্ন নেবেন মিন। রিলেশনশিপে যেটা মনে হচ্ছে যা তা বলে ফেলবেন না। ইয়ার্কিগুলো আপনি ইয়ার্কির মাইন্ডসেটে বলছেন, পার্টনার কি ইয়ার্কি বোঝে সেটা বুঝতে হবে, কারণ সবাই ইয়ার্কি বোঝে না, খারাপ মানে বের করবে। আপনার ইন্টেনশন এরকম নয়, আপনার ইন্টেনশন ছিল না যে আপনি এরকম বলবেন। আপনি পজিটিভ মাইন্ডসেট নিয়ে বলেছেন, কিন্তু আপনাকে খারাপ ভাবা হবে। নিজের ডক্টর হবেন না, নিজের মানে নিজেকে ইউটিউব দেখে কোনো জায়গা থেকে মেডিসিন খাচ্ছেন না, একদমই নয়। ডাক্তার দেখান। শিক্ষার্থীদেরকে বলবো তোমাদের জন্য প্রোডাক্টিভ, ব্যবসায়ীদের জন্য মোটেও এই সপ্তাহ ভালো নয়। কি করবেন? পায়েস অর্পণ করুন। পায়েস বানিয়ে ভগবানকে দিন, বাড়িতে মা লক্ষ্মীকে দিন, বিষ্ণুকে দিন, শ্রী বিষ্ণুকে দিন, এবং সপরিবারে সেটা গ্রহণ করুন। এটা করুন কবে? বৃহস্পতিবার দিন করতে পারেন, বা যেদিন আপনার ইচ্ছে আপনি করুন। এই সপ্তাহে যেদিন আপনার ইচ্ছে পায়েস অর্পণ করুন এবং ভগবান বিষ্ণুকে ডাকুন। ওম ধায়ো সদা সাবিত্রিয়া মণ্ডলা মাধ্যবার্তি নারায়ণঃ সারসি যাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনক কুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বাপু ধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকুন, বিষ্ণুকে ডাকুন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। মীন রাশির জাতক জাতিকারা 7.5 চলছে, সময় ভালো যাচ্ছে না। তাহলে বলে দিলাম কি করবেন সমস্ত রাশির জাতক জাতিকারা, সেই মতো এগোবেন যা যা বললাম। তবে যে সমাধানগুলো আমি দিলাম আজকের মন্ত্রগুলো, এগুলো সাময়িক রেজাল্ট দেবে। পার্মানেন্ট সলিউশনের জন্য, সমাধানের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন, সৎকে গ্রহণ করবেন, কারণ সত্যমে এব জয়তে। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।